কিছু আসে নাকি তোমাদের আজকে? কয়জন আসছো? 10 জন 12 জন? কোনো পরীক্ষা টরীক্ষা আছে? আচ্ছা, স্ক্রিন দেখা যায়? হ্যাঁ মিস। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে কিভাবে ডেটা ট্রান্সফার হয় এবং সিকোয়েন্স নাম্বার অ্যাকনলেজমেন্ট নাম্বার কিভাবে চেঞ্জ হয় জিনিসগুলো দেখছিলাম, তোমাদেরকে বাসায় দেখতে বলছিলাম। সো আমরা আজকে একটু রিভিউ করি ফার্স্টে, দেখো মনে আছে কিনা। হ্যাঁ, সো 3 ওয়ে হ্যান্ডশেক আমরা কি করি? কানেকশন এস্টাবলিশমেন্ট করি, রাইট? সো কানেকশন এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে সবার প্রথমে টিসিপি কি করে? ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে কানেকশন ওপেন করে। সো যে সাইড কানেকশনটা ইনিশিয়েশন করতেছে তাকে বলা হয় অ্যাক্টিভ ওপেন। সো এই পাশে যেহেতু ক্লায়েন্ট হচ্ছে ইনিশিয়েশন করতেছে, সো সবার প্রথমে সে একটা সিঙ্ক পাঠাবে সার্ভার সাইডের প্রসেসকে। সো সে সিঙ্ক ফ্ল্যাগ পাঠাইলো সেট করে, এবং সব সময় যখনই সে সিনক্রোনাইজেশন করতে চায় তখন সে একটা সিকোয়েন্স নাম্বার দিয়ে সিনক্রোনাইজ করে। সো এখানে সে একটা র্যান্ডম সিকোয়েন্স নাম্বার নিল, যেটা হচ্ছে 8000। এটা যে কোনো ভ্যালু হতে পারে। দেন সার্ভার যদি এটা রিসিভ করে এবং সেও যদি সিঙ্ক করতে রাজি হয়, তাহলে সে সিঙ্ক বলবে যে আমিও সিঙ্ক করব এবং তোমার যে সিগন্যাল তাকে আমি অ্যাকনলেজ করতেছি, এবং সেও কি করলো, তার একটা সিকোয়েন্স নাম্বার পাঠাইলো উইচ ইজ অলসো র্যান্ডম, এবং সে অ্যাকনলেজ করলো কত? 8001, যে আমি তোমার 8000 পর্যন্ত পাইছি, এখন তুমি আমাকে 8001 থেকে দাও। সে এ ফ্ল্যাগটা সেট করলো আর সিঙ্ক ফ্ল্যাগটা সেট করলো। অ্যাট দ্য সেম টাইম সে বলল তার রিসিভিং উইন্ডো সাইজটা কত, দ্যাট মিনস সে কত ডেটা সে রিসিভ করতে পারবে অ্যাট এ টাইম। তার রিসিভিং উইন্ডো হচ্ছে 5000 বাইট। তার মানে ক্লায়েন্ট যদি তাকে ডেটা পাঠায়, তাকে যেন ম্যাক্সিমাম অ্যাট এ টাইম 5000 বাইট পাঠায়। ক্লিয়ার? বুঝছো এতটুকু? জি মিস। আচ্ছা, এরপরে যখন এই দুটা সিগন্যাল আদান প্রদান হলো, তখন আমরা বলবো যে কানেকশনটা ওপেন হয়ে গেছে, দে আর রেডি। দেন দ্য সেন্ডার কি করলো, একটা অ্যাকনলেজমেন্ট পাঠাইলো, কি বলে যে হ্যাঁ আমি তোমার সিকোয়েন্স এবং অ্যাকনলেজমেন্ট পাইছি, আমি তোমাকে নেক্সট সিকোয়েন্স দিব 8001 থেকে, এবং তুমি যে আমাকে 1500 বাইট পাঠাইছো সিকোয়েন্স নাম্বার, নেক্সট তুমি আমাকে 15001 থেকে দিবা। সরি, 1500 না তো 15000। সো নেক্সট আমাকে 15001 থেকে দিবা, এবং আমার রিসিভিং উইন্ডো হচ্ছে কত? 10000 বাইট। তার মানে ক্লায়েন্ট ম্যাক্সিমাম 10000 বাইট রিসিভ করতে পারে। এই যে তিনটা ফেজ, এটাকেই বলা হয় 3 ওয়ে হ্যান্ডশেক। এখানে দুইটা ফ্ল্যাগ রিলেটেড, একটা হচ্ছে এ which is acknowledgement, আর হচ্ছে এস that is sync। নেক্সট যে ফেজটা সেটাকে বলা হয় ডেটা ট্রান্সফার ফেজ। এখন দে আর রেডি টু অ্যাকচুয়ালি সেন্ড অ্যান্ড রিসিভ অ্যাকচুয়াল ডেটা সেগমেন্ট। সো ডেটা পাঠানোর জন্য দুইটা ফ্ল্যাগ লাগে, একটা হচ্ছে পুশ ফ্ল্যাগ, যেটাতে আমি ডেটাটাকে যে পুশ করতেছি এটা বোঝাচ্ছি, ইমিডিয়েটলি ডেটাটা মানে এক সাইড থেকে আরেক সাইডে যাবে, এবং আমি যে ডেটা রিসিভ করতেছি তার রেসপন্সে অবশ্যই আমাকে অ্যাকনলেজমেন্ট পাঠাতে হবে, তাই অ্যাকনলেজমেন্ট ফ্ল্যাগটা দরকার হয়। সো সেন্ডার কি করলো, সার্ভার সাইডে কিছু ডেটা পাঠাইলো, ডেটার সাইজ কত? 1000 বাইট, এবং সিকোয়েন্স নাম্বার শুরু কত থেকে হয়েছে? 8001 থেকে। বোঝা গেছে? এবং সে অ্যাকনলেজ করতেছে কত? 15001। সার্ভার যদি এটা রিসিভ করে থাকে সেন্ডারের ডেটা, তাহলে সে কি করবে? সেও রিপ্লাই দিবে। এখন দেখো সেন্ডার কি করলো, দুইটা সেগমেন্ট পরপর পাঠাইলো। সেগমেন্ট 1-এ 1000 বাইট পাঠাইছে, আর সেগমেন্ট 2-তেও সে 1000 বাইট পাঠাইছে, এবং এর সিকোয়েন্স নাম্বার যেহেতু 8001 থেকে, তাহলে এর সিকোয়েন্স নাম্বার হবে কত থেকে? 9001 থেকে, কারণ ডেটার সাইজ হচ্ছে 1000 বাইট। এবং দুই ক্ষেত্রেই অ্যাকনলেজমেন্ট নাম্বারটা কিন্তু সে সেট করে রাখছে যে আমাকে 15001 থেকে দিবা। ইন রেসপন্সে সার্ভার একটা সেগমেন্ট পাঠাইলো, যেই সেগমেন্টে সে একটা সিকোয়েন্স পাঠাইছে যার নাম্বার কত থেকে শুরু হবে? 15001 থেকে, এবং সে অ্যাকনলেজমেন্ট কত করছে?
যে ডেটাটা সে ক্লায়েন্ট সাইড থেকে পাইছে, ক্লায়েন্ট সাইড থেকে কত পাইছে, 8,001 থেকে 9,000 আর 9,001 থেকে 10,000, তাই সে অ্যাকনলেজ করতেছে যে আমাকে এখন 10,001 থেকে দিবা, যদি সে কি বোঝাচ্ছে যে আমি 10,000 পর্যন্ত পেয়ে গেছি। যেহেতু একটু আগে আমরা দেখলাম যে সার্ভারের রিসিভিং উইন্ডো ছিল 5,000, এখন হয়ে গেছে 3,000, বলো তো কেন? এখানে 3,000 হয়েছে কেন? কারণ 2,000 রিসিভ করছে। ভেরি গুড, কারণ সেন্ডার তাকে ক্লায়েন্ট সাইড থেকে 2,000 বাইট অলরেডি পাঠাইছে, তার অ্যাভেলেবল ছিল 5,000, 2,000 পেয়ে গেছে, এখন অ্যাভেলেবল আছে 3,000, এটাও সে জানায় দিল যে আমাকে এখন ম্যাক্সিমাম 3,000 পাঠাতে পারবা। এবং সে ডেটা পাঠাইলো কত, 15,001 থেকে 17,000, তার মানে সার্ভার ক্লায়েন্টকে কত বাইট ডেটা পাঠাইছে, 2,000 বাইট, তাই না? বুঝে গেছে? আচ্ছা, যদি সার্ভারের এই ডেটাটা ক্লায়েন্টে সরাসরি যে পৌঁছায়, তাহলে কি করবে, ক্লায়েন্ট সেটাকে অ্যাকনলেজ করবে। ক্লায়েন্ট কি করলো, সে দিল সিকোয়েন্স নাম্বার 10,001 থেকে, সে বলল যে আমি নেক্সট ডেটা পাঠাবো 10,001 থেকে, এবং আমি অ্যাকনলেজমেন্ট করলাম 17,001, দ্যাট মিনস আমি, তুমি যে 15,001 থেকে 17,000 পাঠাইছিলা সেটা আমি পাইছি, এখন আমাকে 17,001 থেকে দিবা। এবং এই মুহূর্তে আমার রিসিভিং উইন্ডো হচ্ছে 10,000। বুঝা গেছে? বুঝছো? আচ্ছা, সো এরপরে তাদের আর ডেটা পাঠানো নাই, সো দেন ক্লায়েন্ট কি করলো, সার্ভারের সাথে কানেকশন টার্মিনেট করতে চাইলো, এবং কানেকশন টার্মিনেট করতে হইলেও একদম যে সরাসরি করে ফেলতে পারবে তা না, সেম কিছু সিগন্যাল আদান প্রদান করে তাকে আসলে ফিনিশটা কমপ্লিট করতে হবে। সো কানেকশন টিয়ার ডাউন প্রসেসটা ইজ সেম অ্যাজ দ্য এস্টাবলিশমেন্ট। এখানে যে দুইটা ফ্ল্যাগ লাগে সেটাকে বলা হয় ফিনিশ ফ্ল্যাগ এবং অ্যাকনলেজমেন্ট ফ্ল্যাগ। খেয়াল করো, ক্লায়েন্ট হচ্ছে সার্ভারের সাথে কানেকশন ভেঙে ফেলতে চায়, তাই সে ফিনিশ ফ্ল্যাগ পাঠাইলো, এবং এখানে সে সিকোয়েন্স নাম্বার, আগে যে ডেটাটা সিকোয়েন্স নাম্বার সে পাঠাইছিল সেটা, এবং সার্ভার থেকে যেটা অ্যাকনলেজ করতেছে সেই ডেটার ভ্যালুটা। সার্ভার কি করলো, সার্ভারেরও যদি ডেটা পাঠানো না থাকে, সার্ভারও কি করবে, ফিনিশ ফ্ল্যাগ সেট করে পাঠাবে এবং এটার অ্যাকনলেজমেন্ট পাঠাবে। ক্লায়েন্ট যখন দেখলো যে সেও রেডি, দেন ক্লায়েন্টও কানেকশন ক্লোজের জন্য রেডি, দেন ক্লায়েন্ট ইজ গোয়িং টু সেন্ড অ্যান অ্যাকনলেজমেন্ট যে হ্যাঁ তুমিও যে ফিনিশ করতে চাও আমি জানছি, ওকে বাই বাই, তাহলে কানেকশন টার্মিনেশন। সো এখানে, ওখানে ছিল সিঙ্ক প্লাস 1, আর এখানে হচ্ছে ফিং প্লাস 1, এই দুইটা সিগন্যাল। সো এরকম 3টা স্টেপে হয় দেখে এটাকে বলা হয় 3 ওয়ে হ্যান্ডশেক টার্মিনেশন। বোঝা গেছে? বুঝছো? আচ্ছা, হ্যাঁ বলো। আচ্ছা, নেক্সট যে জিনিসটা আছে, যে কানেকশন টার্মিনেশন হাফ ক্লোজ। হাফ ক্লোজ মানে কি, অর্ধেক খোলা অর্ধেক বন্ধ। এটার মানে কি, এটার মানে হচ্ছে যখন দুইটা পার্টির দুইজনেরই ডেটা পাঠানো শেষ হয় নাই, একজনের হয়ে গেছে তাই সে ক্লোজ করতে চায়, এবং আরেকজনের এখনো হয় নাই তাই এখনো সে ক্লোজ করতে পারতেছে না, তখন আমরা সেই সিচুয়েশনটাকে বলবো হাফ ক্লোজ। এখানে দেখো ক্লায়েন্টের অ্যাক্টিভ ক্লোজ সে ওপেন করে ফেলছে, দ্যাট মিনস তার আর ডেটা পাঠানোর নাই, সে ফিনিশ ফ্ল্যাগটা সেট করে পাঠাইছে। সার্ভার কি করছে, সে কিন্তু দেখো ফিনিশের জন্য অ্যাকনলেজমেন্ট পাঠাইছে, কিন্তু সে কিন্তু ফিনিশ ফ্ল্যাগটা সেট করে নাই। এই যে সেই ফ্ল্যাগটা সেট করে নাই, এটা দিয়ে সে কি বুঝাচ্ছে, এটা দিয়ে সে বুঝাচ্ছে যে তুমি যে ফিনিশ করতে চাও এটা আমি জানলাম, কিন্তু আমি এখন ফিনিশ করতে চাই না, কারণ আমার এখনো ডেটা পাঠানো বাকি আছে। সার্ভার কি করবে, ক্লায়েন্টকে ডেটা সেগমেন্টগুলো পাঠাবে, ক্লায়েন্ট থেকে অ্যাকনলেজমেন্ট নিবে ক্লায়েন্ট সেগুলো পাইছে কিনা। ডেটা আদান প্রদান শেষ হয়ে যাওয়ার পরে সার্ভারের যখন আর কোনো ডেটা পাঠানো নাই, তখন সার্ভার কি করছে দেখো, একটা ফিনিশ পাঠাইছে। ক্লায়েন্টের যেহেতু অনেক আগে ডেটা পাঠানো শেষ হয়ে গেছে, ক্লায়েন্ট আর নতুন করে ফিনিশ কিছু দিবে না, কারণ সে অলরেডি আগে দিছে। সে কি করবে, এই ফিনিশ ফ্ল্যাগের জন্য সে করসপন্ডিং অ্যাকনলেজমেন্টটা সার্ভারকে দিবে, ঠিক আছে এখন তোমার শেষ হয়েছে,
তুমি ফিনিশ করতে চাও, ওকে লেটস ক্লোজ ইট, তখন কি হবে, কানেকশনটা ক্লোজ হবে। সো এই যে এই ফেজটা, এটাকে বলা হয় হাফ ক্লোজ কানেকশন, যেখানে একজন ক্লোজের জন্য রেডি, ফিনিশ ফ্ল্যাগ দিয়ে দিছে, আরেকজন রেডি না, তার ডেটা পাঠানো বাকি আছে। বুঝা গেছে? বুঝতেছো? মিস। আচ্ছা, নেক্সট যেটা, যে পার্ট 4, যেটা হচ্ছে এরর কন্ট্রোল। এতক্ষণ আমরা দেখলাম যে টিসিপি কিভাবে কাজ করে, টিসিপিতে হ্যান্ডশেক কিভাবে করে, ডেটা কিভাবে পাঠায়। এখন আমরা দেখবো টিসিপি এরর কন্ট্রোল কেন করে। টিসিপি যেহেতু একটা রিলায়েবল প্রোটোকল, সে এই রিলায়েবলটা হ্যান্ডেল করে হচ্ছে এররটাকে কন্ট্রোল করে। সো সে কিভাবে এরর কন্ট্রোল করে, ইট ডিটেক্টস অ্যান্ড রিসেন্ট দ্য করাপ্টেড সেগমেন্ট। সে কোন সেগমেন্টগুলো করাপ্টেড হয়ে গেছে সেটাকে সে ডিটেক্ট করতে পারে এবং নতুন করে আবার পাঠাতে পারে। কোনো সেগমেন্ট যদি লস্ট হয়ে যাইতে পারে নেটওয়ার্কে, তখন সে কি করে, কোন সেগমেন্টগুলো লস্ট হয়েছে সেটাকে আইডেন্টিফাই করে এবং সেটাকে আবার রিসেন্ট করে। স্টোরিং আউট অফ অর্ডার সেগমেন্ট আনটিল মিসিং সেগমেন্ট অ্যারাইভ। এরকম হতে পারে যে সিকোয়েন্সগুলো যে আসছে সেগুলা সর্টেড ওয়েতে আসে নাই, কেউ আগে আসছে কেউ পরে আসছে। সে কি করে, প্রত্যেকটাকে সে একটা জায়গায় বাফারে টেম্পোরারিলি স্টোর করে, তারপর সবগুলা সেগমেন্ট যখন চলে আসে সেটাকে সে আবার রিঅ্যারেঞ্জমেন্ট করে এবং তারপরে সেটাকে প্রসেস করে। অ্যান্ড লাস্টলি, যদি কখনো ডুপ্লিকেট ডেটা চলে আসে তাহলে সে সেটাকে আইডেন্টিফাই করতে পারে এবং ডেটাটাকে ডিসকার্ড করে দেয়। সেইভাবে করে সে এররটাকে হ্যান্ডেল করে। সো এরর হ্যান্ডেল করার জন্য যেই মেকানিজমগুলো আছে, সেটা ফার্স্টেরটা হচ্ছে চেকসাম, যেটা দিয়ে সে একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে বের করে যে সেন্ডিং ডেটা এবং রিসিভিং ডেটাটা সেম কিনা, অ্যাকনলেজমেন্ট নাম্বার এবং টাইম আউট এবং রিট্রান্সমিশন টাইম। সে টাইম দিয়ে বুঝতে পারে যে ডেটাটা কি আসলে লস্ট হয়েছে, তাহলে এখন তার নেক্সট অ্যাকশনটা কি হবে। ওকে, আমরা টিসিপি ফিল্ডে, হেডার ফিল্ডে আমরা দেখছি চেকসাম বলে একটা ঘর আছে, যেখানে কি করে, সে একটা ক্যালকুলেশন করে ডেটার উপরে। যখন দেখে যে চেকসাম ক্যালকুলেট করার পরে ফিল্ডে যেটা লেখা আছে তার সাথে ম্যাচ করতেছে না, তার মানে তখন সে বুঝতে পারে যে রিসিভড ডেটাটা সামহাউ করাপ্টেড। তাই তার যে ক্যালকুলেটেড চেকসামের সাথে যেটা সেন্ডারের যে চেকসাম সেটা ম্যাচ করে না, তখন সে কি করে, ওই ডেটাটাকে ডিসকার্ড করে। অ্যাকনলেজমেন্টের ক্ষেত্রে আমরা জানি টিসিপি সবসময় কি করে, কিউমুলেটিভ অ্যাকনলেজমেন্ট পাঠায়, যে সে যতগুলা ডেটা রিসিভ করে ফেলছে প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে অ্যাকনলেজমেন্ট না পাঠায় অনেকগুলো সেগমেন্টের জন্য সে একবার কিউমুলেটিভ অ্যাকনলেজমেন্ট পাঠাতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে একটু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট নাম্বার ডাজ নট কনজিউম এনি সিকোয়েন্স নাম্বার। দ্যাট মিনস আমরা যখন সিঙ্ক ফ্ল্যাগ পাঠাই, খেয়াল করো সিঙ্ক ফ্ল্যাগ পাঠানোর সময় আমরা কিন্তু সবসময় একটা সিকোয়েন্স নাম্বার পাঠাই এবং এই সিকোয়েন্স নাম্বারটা কিন্তু কনজিউম হয়। সিঙ্ক ফ্ল্যাগ 1 বাইট ডেটা কনজিউম করে, কিন্তু অ্যাকনলেজমেন্টের জন্য কোনো সিকোয়েন্স নাম্বার লাগে না। ঠিক আছে, আমি যে বলতেছি আমি অ্যাকনলেজমেন্ট করলাম, তার জন্য তার সাথে সিকোয়েন্স নাম্বারের কোনো কিছু সে কনজিউম করে না। আমি যে অ্যাকনলেজমেন্ট পাঠাচ্ছি, এই অ্যাকনলেজমেন্টটা সে পাইলো কিনা সেটার আর কোনো অ্যাকনলেজমেন্টও দিতে হয় না। ঠিক আছে, ডেটার শুধু অ্যাকনলেজমেন্ট দরকার হয়, সিগন্যালের অ্যাকনলেজমেন্ট সিগন্যালের কোনো অ্যাকনলেজমেন্ট লাগে না, এটাই বলছে এখানে। আচ্ছা, সো কিভাবে অ্যাকনলেজমেন্ট রুলগুলা কাজ করে আসো দেখি। ফার্স্টে যেটা আছে সেটা কি বলছে, when a host sends data to another host it must include an acknowledgement number। ডেটা পাঠানোর সময় কেউ একা ডেটা পাঠায় না, ডেটার সাথে আগে কতটুকু পর্যন্ত সে ডেটা পাইছে, এখন কি পাইতে চায়, এই ইনফরমেশনগুলোও সে কি করে, বাইন্ড করে। এই প্রসেসটাকে বলা হয় পিগিব্যাকিং। The receiver needs to delay sending an acknowledgement segment if there is only one outstanding packet। রিসিভার একটা সেগমেন্ট রিসিভ করার সাথে সাথেই সেন্ডারকে বলে না যে আমি সেগমেন্ট পাইছি, সে কি করে, কিছুক্ষণ ডিলে করে। কিন্তু রিসিভার যদি 2টা 3টা বা মাল্টিপল সেগমেন্ট রিসিভ করে, তাহলে সে কিন্তু অ্যাকনলেজমেন্ট পাঠানোর জন্য ডিলে করে না, সে কি করে, ইমিডিয়েটলি অ্যাকনলেজমেন্ট পাঠায়। এটার একটা সিমুলেশন আছে, দেখো খেয়াল করো এটা।
দেখা যাচ্ছে ডায়াগ্রামটা? দেখতে পাচ্ছ ডায়াগ্রাম? হ্যাঁ মিস। ক্লায়েন্ট সাইড জি মিস। কিছু ডেটা পাঠাচ্ছে। সো কত ডেটা পাঠাইলো? সিকোয়েন্স নাম্বার হচ্ছে 1201 থেকে 1400। তার মানে এখানে কত বাইট? 200 বাইট। অ্যাকনলেজ করছে কত? 4001। তার মানে সে 4000 পর্যন্ত একটু আগে পাইছে। এখন সার্ভার এই ডেটাটা রিসিভ করছে, দেখো সাকসেসফুলি। এন্ড সার্ভারও কিছু ডেটা পাঠাচ্ছে। কত থেকে কত? যেহেতু ক্লায়েন্ট বলছে কত আমাকে, 4001 থেকে দাও, তার মানে এর আগ পর্যন্ত সে পাইছে। তখন সার্ভার কি করলো? 4001 থেকে 5000, 1000 বাইট পাঠাইলো। অ্যাকনলেজ কত করছে? 1401। কারণ কি, এই সেগমেন্টটা সে সাকসেসফুলি রিসিভ করছে এবং এই সেগমেন্টে যে ডেটাটা ছিল সেটা সে পুরোটুকু পাইছে, তাই সে অ্যাকনলেজমেন্ট করছে কত? 1401। এই যে 1401 সে পাঠাইছে, এখানে দেখো একটা ডেটা বা সেগমেন্ট পাঠানোর সময় সে কি করতেছে? ডেটাও পাঠাচ্ছে, আবার অ্যাকনলেজমেন্ট পাঠাচ্ছে। দুইটা ইনফরমেশন কিন্তু সে দিচ্ছে। এই প্রসেসটাকে বলতেছে রুল 1 পিগি ব্যাকিং। যে একটা সেগমেন্টে কখনো একটা ইনফরমেশন থাকে না, মাল্টিপল ইনফরমেশন থাকে, যেটা দিয়ে আমি ডেটাটা দেই, আবার কতটুকু ডেটা পাইছি সেটাও জানাই। রুল নাম্বার 2 কি বলছে? রুল নাম্বার 2টা কি ছিল মনে আছে? যখন সে একটা সেগমেন্ট পাবে তখন সে কি করবে? সাথে সাথে অ্যাকনলেজমেন্ট পাঠাবে না, কিছু সময় ডিলে করবে। যেমন ক্লায়েন্ট এই সময়ে সার্ভারের থেকে কয়টা সেগমেন্ট পাইছে? একটা সেগমেন্ট পাইছে, কিন্তু সে দেখো এই মোমেন্টে সে পাইছে, হ্যাঁ, কিন্তু এই মোমেন্টে কিন্তু সে রিপ্লাইটা দেয় নাই। রিপ্লাই দিছে কতক্ষণ? 500 মিলি সেকেন্ড ওয়েট করে। দ্যাট মিনস সে কিছু সময় ডিলে করছে। সো যখন মাত্র একটা সেগমেন্ট পাইছে তখন সেই সেগমেন্টের এগেইনস্টে সাথে সাথে অ্যাকনলেজমেন্ট সেন্ড করার দরকার নাই, আমি কিছুক্ষণ ডিলে করব। ডিলে করে ওই টাইম আউটটা যদি পার হয়ে যায় তখন আমি কি করব? অ্যাকনলেজমেন্ট পাঠাবো। আচ্ছা, কেন ডিলে করব? কারণ এই সময়ের মধ্যে যদি আরো কিছু সেন্ডার পাঠায় তাকে ডেটা, তাহলে সেটাও পেয়ে যাবে, তাহলে সে কি করতে পারতো? কিউমুলেটিভ অ্যাকনলেজমেন্ট পাঠাইতে পারতো। দ্যাটস ওয়াই আউটস্ট্যান্ডিং সেগমেন্ট যদি একটা থাকে তার জন্য সাথে সাথে অ্যাকনলেজমেন্ট পাঠানোর দরকার নাই। রুল নাম্বার 3 কি বলছে? আউটস্ট্যান্ডিং প্যাকেটের সংখ্যা 2 বা তার অধিক যদি হয় তখন প্যাকেট রিসিভ করার সাথে সাথে 500 মিলি সেকেন্ড ক্রস করার আগেই সে কি করবে? অ্যাকনলেজমেন্ট পাঠায় দিবে, তখন আর সে ওয়েট করবে না। এখানে সে পরপর দুইটা সেগমেন্ট পাঠাইছে, প্রত্যেকটা সেগমেন্টের সাইজ হচ্ছে 1000 বাইট, এবং তার কাছে যেহেতু দুইটা সেগমেন্টই সাকসেসফুলি আসছে, রুল 3 অনুযায়ী সে আর ওয়েট করবে না 500 মিলি সেকেন্ড। সে কি করলো? সাথে সাথেই 500 মিলি সেকেন্ড শেষ হওয়ার আগেই নেক্সট সেগমেন্টের জন্য অ্যাকনলেজমেন্ট পাঠায় দিল। বুঝছো? ক্লিয়ার এতটুকু? হ্যালো? জি মিস। আচ্ছা, রিট্রান্সমিশন কেন হয়? আচ্ছা বলো তো, রিট্রান্সমিশন কেন হয়? রিট্রান্সমিট কেন করতে হয়? যদি করাপ্ট প্যাকেট বা প্যাকেট লস্ট হলে। দুইটা সিনারিও, একটা হচ্ছে প্যাকেটটা পৌঁছাইলো কিন্তু প্যাকেটটা করাপ্টেড, যেটা আমি আর পড়তে পারবো না, এটার জন্য আমার ট্রান্সমিশন দরকার হয়। আরেকটা হচ্ছে প্যাকেট যায়ই নাই, কই হারায় গেছে, সেই জন্য রিট্রান্সমিট করতে হয়। দুইটা সিনারিও। সো রিট্রান্সমিশন কেন করে এবং কিভাবে করে এবং এটা টাইমিংটা কি সেটাই আমরা এখন দেখব। আচ্ছা, দুইটা সিনারিও আছে, একটা হচ্ছে আরটিও, আরেকটা হচ্ছে 3 ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট। কোনটার মানে কি এটা একটু সিমুলেশনটা দেখলেই বুঝতে পারবা। তার আগে বাকি রুলগুলো একটু বলে নেই। রুল নাম্বার 4 কি বলছে? যদি কোনো সেগমেন্ট আউট অফ অর্ডারে আসে, ঠিক আছে, যেটা হাইয়ার সিকোয়েন্স নাম্বার দিয়ে, তখন কি করে? রিসিভার ইমিডিয়েটলি একটা অ্যাকনলেজমেন্ট পাঠায়। এটার মানে কি?
বলতে পারবা? এনিবডি? আচ্ছা, যদি আমার আউট অফ অর্ডারে হায়ার সিকোয়েন্স নাম্বার আসে তখন সেন্ডার কি করে, একটা ইমিডিয়েট অ্যাকনলেজমেন্ট নাম্বার পাঠায়, এটা বোঝানোর জন্য যে আমি পাই নাই। সো যদি এটা একটা হোস্ট, এটা একটা হোস্ট হয়, এ যদি একে ডেটা পাঠায়, ধরো এ কে পাঠাইলো 1 থেকে 100, এরপরে পাঠাইলো 101 থেকে 200, আর এরপরে পাঠাইলো 201 থেকে 300, ঠিক আছে? এইটা ওর কাছে যাচ্ছে, ও পাঠায় দিছে, কিন্তু সামহাও এইটা আসে নাই। হ্যাঁ, তাহলে এর কাছে কি কি আসছে? 1 থেকে 100 আর 201 থেকে 300। তাহলে ও কি বুঝবে? মাঝখানে একটা লস্ট হয়েছে না, 101 থেকে 200টা কই নাই তো। তার মানে সে কি করলো, আউট অফ অর্ডারে একটা হাইয়ার সিকোয়েন্স নাম্বার রিসিভ করছে আরেকটা সাইট থেকে। তখন সে কি করবে, এই রিসিভার একটু ওয়েট করবে না, সে ইমিডিয়েটলি একটা অ্যাকনলেজমেন্ট পাঠাবে তাকে, যে আমাকে এক্ষুনি 101 থেকে 200 দাও। বুঝা গেছে? বুঝছো কি? জি মিস। Rule number 4. Rule number 5 is when a missing segment arrives, the receiver sends an acknowledgement to announce the next sequence number expected. যদি কোনো একটা সেগমেন্ট মিসিং থাকে, মানে পায় নাই সে, সেটা যদি অ্যারাইভ হয়, যেমন এই ক্ষেত্রে যেমন ধরো যে 101 থেকে 200টা যায় নাই, কিন্তু কিছুক্ষণ পরে 101 থেকে 200 এ পাইলো, তখন সে কি করবে, সে অ্যাকনলেজমেন্ট পাঠাবে কত, বলো তো কত পাঠাবে অ্যাকনলেজমেন্ট? 201। হ্যাঁ, 301। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝছি। কারণ 201 থেকে 300 তো তার কাছে অলরেডি আছে, এটা তো সে পাইছে, আবার 1 থেকে 101ও তো পাইছে, মাঝখানেরটা লস্ট হয়েছিল, মাঝখানেরটা একটু দেরি করে আসছে, কারণ হয়তো নেটওয়ার্ক কনজেস্টেড বা সে হয়তো অন্য রুটে আসছে, সে যখন দেরি করে আসলো তখন রিসিভার কি করবে, সে বলবে না যে আচ্ছা ওইটা আগে আসছে বা ওইটা পরে আসছে, আমাকে এখন এটা পাইছি, এত ইনফরমেশন সে দিবে না, একটা ইনফরমেশন এমন ভাবেই দিবে যেন সে সবই বুঝাইতে পারে। সে বলবে আমাকে এখন 301 থেকে দাও, দ্যাট মিনস তুমি যা যা পাঠাইছিলা আপ টু দিস আমি সব পাইছি, এখন আমাকে 301 থেকে দিবা। ঠিক আছে, যেটা নেক্সট চায় সে সেটা অ্যাকনলেজমেন্ট সেট করে পাঠাবে। লাস্ট যে রুলটা সেটা হচ্ছে রুল নাম্বার 6. If a duplicate segment arrives, the receiver discard the segment but immediately send an acknowledgement indicating the next in order segment expected. যদি একের অধিকবার কোনো সেগমেন্ট বারে বারে আসে, তখন সে সেটাকে আইডেন্টিফাই করবে, ডিসকার্ড করবে এবং সেন্ডারকে জানাবে অ্যাকচুয়ালি সে নেক্সট কোনটা চায়। খেয়াল করো এখানে যে রুলগুলো বললাম সেটার সিমুলেশন দেয়া আছে। যে রুল নাম্বার 3 কি ছিল, যে কোনোটা যদি আউট অফ অর্ডারে আসে, হায়ারটা যদি আগে চলে আসে, তাহলে সে কি করবে, ইমিডিয়েটলি অ্যাকনলেজমেন্ট পাঠাবে। এখানে যেমন দেখো 701 থেকে 800 পাঠাইছে আর 801 থেকে 900 পাঠাইছে, বাট এটা লস্ট হয়েছে। সো সে এইটা পাওয়ার সাথে সাথে দেখো অ্যাকনলেজমেন্ট পাঠানোর জন্য একটুও লেট করে নাই, ওই মোমেন্টে কি পাঠাইছে, অ্যাকনলেজমেন্ট করছে কত, 701। সে যে বড় সেগমেন্টটা পাইছে এটার কোনো রকমের অ্যাকনলেজমেন্ট সে কিন্তু পাঠাবে না। কারণ কি, সে যদি এটার অ্যাকনলেজমেন্ট পাঠায় তার মানে অপর সাইড কি বুঝবে, রাগ পর্যন্ত সব পাইছে না। বুঝছো কেন সে এই পয়েন্টে 901 পাঠাইতে পারবে না, এটা তো বুঝছো তাই না? হ্যাঁ মিস। সো সে কি বলবে, সে যত বড় ডেটাই পাক না কেন বা যত ফিউচার ডেটাই আগে পেয়ে যাক না কেন, তার টার্গেট হচ্ছে সিকোয়েন্সিয়ালি অ্যাকনলেজমেন্ট পাঠানো। তাই সে সবসময় বলবে আমাকে 701 থেকে দাও। তখন সে কি করবে, ক্লায়েন্ট যখন এটা পাবে তখন সে 701 থেকে 800 দিবে। তখন সে কি করবে, দেখো যেখানে কিউমুলেটিভ অ্যাকনলেজমেন্ট পাঠাইছে যে আমি 900 পর্যন্ত পাইছি, এখন আমাকে 901 থেকে দাও। বুঝছো? মিস এই কারণেই হচ্ছে দুইটা আউট অফ অর্ডার হইলে তখন এভাবে অ্যালাউ করে না, এলাও কারণ করে না, কনফিউজ হয়ে যাবে যে কোন আগেরটা কোনটা আগে মেস লস্ট আপ হয়েছে। হয়েছে। হ্যাঁ, যখন একটা
আউটস্ট্যান্ডিং সে রাখে। সো আউট অফ অর্ডারে পাইলেও রিসিভারের বাফার যেহেতু একটা টেম্পোরারি জায়গা আছে, সে কিন্তু আউট অফ অর্ডারকে সে কিন্তু স্টোর করে টেম্পোরারিলি। যেমন এটা এটা আসছে, এটা এখনো আসে নাই, এটা খালি, আবার এটা বড়টা চলে আসছে, এটা রাখছে। এরপরে যখন মাঝখানেরটা আসছে তখন সে এখানে এটা ঢুকছে। আচ্ছা, আরেকটা সিনারিও কি, সেটা হচ্ছে রিট্রান্সমিশন। যদি তিনটা ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট হয়। আচ্ছা, এই জায়গাটা একটু বুঝতে হবে যে কখন আমি রিট্রান্সমিট করব আর কখন করব না। খেয়াল করো, ক্লায়েন্ট সাইড থেকে সিকোয়েন্স পাঠাইছে পরপর দুইটা, 101 থেকে 200, 201 থেকে 300, এবং সার্ভার এটা সাকসেসফুলি রিসিভ করছে। এবং সে কি করলো, এই দুইটা রিসিভ করার যেহেতু দুইটা আউটস্ট্যান্ডিং, তাই সে সাথে সাথে অ্যাকনলেজমেন্ট পাঠাইছে। ঠিক আছে, এখন ক্লায়েন্ট কি করলো, নেক্সটটা পাঠাবে 301 থেকে 400, 401 থেকে 500। এটা পাঠানোর পরে সে যখন সার্ভার সাইডে গেল, সার্ভার সাইডে 301 থেকে 400টা কি রিসিভ হয় নাই, তাহলে সে অ্যাকনলেজমেন্ট কত পাঠাবে, আবার 301 থেকে 400 পাঠাবে। তাহলে দেখো এখানেও কিন্তু 301 থেকে 301 পাঠাইছিল, এটা কি নর্মাল অ্যাকনলেজমেন্ট, তাই না? যে আমি 101 থেকে 200 পাইছি, 201 থেকে 300 পাইছি, এখন আমাকে 301 থেকে দাও। এটা হচ্ছে, এখানে কোনো এরর এখন পর্যন্ত হয় নাই। নেক্সট ফেজে সে দুইটা পাঠাইছে, ফার্স্টেরটা লস্ট হয়েছে, সেকেন্ডটা আসছে, সে অ্যাকনলেজমেন্ট পাঠাইলো কি, তাহলে আবার প্রথমটার জন্য পাঠাবে, 301 থেকে 400 পায় নাই। সো এইটার সাথে এটা ডুপ্লিকেট না, তাহলে আমি এটাকে বলবো ফার্স্ট ডুপ্লিকেট। আচ্ছা, পাঠাইলো। এখন ক্লায়েন্ট কি ভাবতেছে, সে ডুপ্লিকেট পাইলো, কিন্তু ক্লায়েন্ট দেখো 301 থেকে পাঠাইছে না। না, সে কত পাঠাইছে, 501 থেকে 600। ক্লায়েন্ট ভাবতেছে কি, যে হয়তো 301 থেকে 400 কনজেশনে পড়ছে, আমি একটু ওয়েট করি, নেক্সট পাঠাইতে থাকি, তারপরে একটু পরে পাঠাবো। এই যে কতক্ষণ ওয়েট করবে, এই টাইমটাকে বলা হয় আরটিও, রিট্রান্সমিশন টাইম আউট। এটা এখানে শুরু হয়েছে আর একটা জায়গায় শেষ হবে। ঠিক আছে, এটা একটা সময়, যে কতক্ষণ পর্যন্ত সে একটা সেগমেন্টের অ্যাকনলেজমেন্টের জন্য ওয়েট করবে, রিট্রান্সমিশন টাইম আউট। সো সে কি করলো, পরবর্তী সেগমেন্টে পাঠাইলো। এর পরেও সার্ভার কি বলে, আমাকে 301 থেকে দাও, তাহলে এই জায়গাটায় কি হলো, সেকেন্ড ডুপ্লিকেট। ক্লায়েন্ট এখনো ওয়েট করতেছে, কারণ কি, তার আরটিও টাইমটা এখনো শেষ হয় নাই, সে এখনো ওয়েট করতে পারবে, কারণ সে ভাববে যে সেগমেন্টটা কোনো স্লো পাথ দিয়ে যাচ্ছে। এরপরে সে কি করলো, নেক্সট প্যাকেটটা পাঠিয়ে দিল 601 থেকে 700। এর পরেও কি সার্ভার কি বললো, যে আমাকে 301 থেকে দাও, এটা হচ্ছে থার্ড ডুপ্লিকেট। যখন সে থার্ড ডুপ্লিকেট পেয়ে গেল, তখন ক্লায়েন্ট আর আরটিও টাইমকে দেখবে না, তখন ক্লায়েন্ট বুঝতে পারবে যে আসলে তো আমার সেগমেন্ট স্লোলি যাচ্ছে না, বা কনজেস্টেড রাস্তা দিয়ে যাচ্ছে না, হয়তো আমার সেগমেন্ট লস্ট হয়েছে, এবং সে কখনোই সার্ভার সাইডে যেয়ে পৌঁছাবে না। তখন সে কি করবে, আরটিও টাইমটাকে আর চিন্তা না করে সে নেক্সট ফেজে চলে যাবে, যেটাকে বলা হয় ফাস্ট রিট্রান্সমিশন। এই মোডটাকে এনাবল করলে সে কি করবে, থার্ড ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট পাওয়ার সাথে সাথে সে ওই সিকোয়েন্সটা আবার পাঠায় দিবে, যেটা ক্লায়েন্ট এতক্ষণ, যেটা সার্ভার এতক্ষণ ধরে বারবার চাচ্ছিল। যখন সে সেটা পাঠায় দিল, সার্ভার কি করবে, একটা অ্যাকনলেজমেন্ট পাঠাবে, এবং এই অ্যাকনলেজমেন্টটা কি হবে, কিউমুলেটিভ। দ্যাট মিনস আপ টু উইচ ডেটা সে পাইছে সাকসেসফুলি। সে বলল কি 701, তার মানে ক্লায়েন্ট বুঝতে পারবে যে সে 700 পর্যন্ত সবগুলো পাইছে, এখন সে 701 থেকে পেতে চায়। তখন ক্লায়েন্ট এটা বুঝতে পারবে যে শুধুমাত্র একটা সেগমেন্টই আসলে লস্ট হয়েছিল, আমি যতগুলো ইন বিটুইন পাঠাইছি সবই সে পাইছে। বোঝা গেছে? বুঝছো? Yes, yes. কঠিন লাগতেছে? বাকিরা একজনই কথা বলো, বাকিদের কি কঠিন সোজা সব কি লাগে, নাকি সবই বুঝতে পারো? কঠিন কঠিন? ম্যাম, হালকা বুঝলাম বেশ। হালকা বুঝো?
কঠিন কোন জায়গাটা বলো তো একটু, মানে অনেকগুলা রুল এটার জন্য। জি মিস, না না অসুবিধা নাই মিস, ঠিক মতন পড়লে আবার। আচ্ছা, এরপর দেখো এতক্ষণ আমরা কি দেখছি, যে প্যাকেট লস হয় তাই না, সেগমেন্ট লস হয়, কিন্তু অনেক সময় কি হতে পারে, অ্যাকনলেজমেন্ট লস্ট হতে পারে না। এই সিনারিওতে আমরা দেখবো অ্যাকনলেজমেন্ট লস্ট হলে কি হয়। দেখো ক্লায়েন্ট দুইটা সেগমেন্ট পাঠাইছে, সার্ভারও সাকসেসফুলি রিসিভও করছে এবং সাথে সাথে কি অ্যাকনলেজমেন্টও পাঠাইছে 701, বাট এই অ্যাকনলেজমেন্টটা ক্লায়েন্ট পর্যন্ত আসে নাই। ঠিক আছে, ক্লায়েন্ট কি করবে, ওয়েট করবে, কারণ কি সে ভাবতেছে যে সেগমেন্টগুলো এখনো পৌঁছায় নাই, তাই সে কি করলো, নতুন সিকোয়েন্সগুলো পাঠায় দিল। নতুন সিকোয়েন্স দুটো পাঠায় যখন দিল, তখন আবার দুইটা আউটস্ট্যান্ডিং হয়ে গেছে, সার্ভার কি করবে, সাথে সাথে অ্যাকনলেজমেন্ট পাঠাবে। যখন 901 পাঠাইলো তখন ক্লায়েন্ট কি বুঝবে, যে সে কিন্তু 900 পর্যন্ত সব পাইছে। তাই মাঝখানের ইন বিটুইন কোনো অ্যাকনলেজমেন্ট সিগন্যাল যদি লস হয়, তাহলে এটা অত বড় কোনো প্রবলেম না, কারণ নেক্সট অ্যাকনলেজমেন্টের ভ্যালুটা দিয়েই সেন্ডার আসলে বুঝতে পারবে যে রিসিভার রিসিভ করছে কি করে নাই। বুঝে গেছে, বুঝছো? ইয়েস মিস। ওকে, সো আরেকটা টাইম এক্সাম্পল দেখো, যে সে কি করলো, যে দুইটা সেগমেন্টই পাঠাইছে এবং একই সিনারিওতে সে অ্যাকনলেজমেন্টও পাঠাইছে, বাট অ্যাকনলেজমেন্টটা লস্ট হয়েছে, অ্যাকনলেজমেন্টের কাছে আসে নাই। ক্লায়েন্ট কি করতেছে, তার আরটিও টাইমটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, আরটিও টাইমটা শেষ হয়ে যাওয়া মানে কি, যে এই মোমেন্টের ভিতরে যদি অ্যাকনলেজমেন্ট না আসে, তাহলে আমি কি করবো, আবার রিসেন্ড করব। তাই সে কি করছে, আবার ওই প্যাকেটটাকে রিসেন্ড করছে। তো সার্ভার যখন এই প্যাকেটটাকে পাইলো, তখন সে ডুপ্লিকেট পাইলো না, ডুপ্লিকেট পাইলো। তো তো সার্ভার কি করবে, ওই ডুপ্লিকেটটা ডিসকার্ড করবে এবং সাথে সাথে অ্যাকনলেজমেন্টটা আবার পাঠাবে। এই অ্যাকনলেজমেন্টটা যদি এ পায়, তখন সে বুঝতে পারবে কি, আমি শুধুই এই সেগমেন্টটা পাঠাইছি, আমার আগের বারই সার্ভার পেয়ে গেছিল, কিন্তু আগের বারের অ্যাকনলেজমেন্টটা আমি পাই নাই। এবার বুঝছো, দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে আরটিও, রিট্রান্সমিশন টাইম আউট, যেটা একটা ফিক্সড টাইম, যতক্ষণ পর্যন্ত সে ওয়েট করবে অ্যাকনলেজমেন্টের। আর একটা হচ্ছে থ্রি ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট, যেটা হচ্ছে টাইমের সাথে রিলেটেড না, যেটা রিলেটেড হচ্ছে কয়টা ডুপ্লিকেট পাইলাম সেটার উপরে। আমি যদি তিনটা ডুপ্লিকেট পরপর পেয়ে যাই, তাহলে আমি কোনো রকমের টাইমের হিসাব করব না, সাথে সাথে যে প্যাকেটটা সে চাচ্ছে সেটা তাকে পাঠাবো। বুঝছো, ক্লিয়ার? আচ্ছা, সো এরর কন্ট্রোলের এতটুকুই। নেক্সট হচ্ছে পার্ট 5। পার্ট 5 হচ্ছে ফ্লো কন্ট্রোল, স্লাইডিং উইন্ডো, যেটা আমরা লেকচার 6-এ অল্প করে দেখছিলাম, যে উইন্ডোটা কিভাবে ডান থেকে বামে স্লাইড হয়, প্যাকেট কতটুকু পাঠানো যাবে কতটুকু পাঠানো যাবে না, এটা কিসের উপর ডিপেন্ড করে, সেটা ডিপেন্ড করে হচ্ছে রিসিভারের উইন্ডো সাইজ। উইন্ডো সাইজ বলতে কি বোঝাচ্ছে, যে সে রিসিভার এট এ টাইম অপর পক্ষ থেকে ম্যাক্সিমাম কত বাইট ডেটা রিসিভ করতে পারে। খেয়াল করো, যদি কোনো একটা ডিভাইসের উইন্ডো সাইজ হয় 360 বাইট, তাহলে সে সেন্ডারের সাইড থেকে ম্যাক্সিমাম 360 বাইট ডেটা এট এ টাইম রিসিভ করতে পারবে, বাট এর চেয়ে বেশি পারবে না। 360 বাইটের কমও সে নিতে পারে, কোনো সমস্যা নাই, মানে সে 200 নিতে পারে, 100 নিতে পারে, ইটস ফাইন। কিন্তু 200 100 নেওয়ার পরে নেক্সট সে কত নিতে পারবে, 60। তিনটার যোগফল 360-এর বেশি হতে পারবে না। বুঝতে পারছো, কারণ তার বাফারে শুধুমাত্র এতটুকু বাইট জায়গা আছে, এর চেয়ে বেশি ডেটা যদি সেন্ডার তাকে পাঠায়, তার রাখারই জায়গা নাই। বুঝতে পারছো, শুনতেছো? হ্যাঁ মিস। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে ফ্লো কন্ট্রোলটা কিভাবে করা হয়। অনেক সময় দেখা যায় যে সেন্ডার রিসিভারের মধ্যে যখন ডেটা পাস হচ্ছে, কখনো কখনো সেগমেন্ট লস হইতে পারে। তাই ইনিশিয়ালি যে উইন্ডো সাইজ দিয়ে শুরু করা হয়েছিল, সেই উইন্ডো সাইজটা শ্রিঙ্ক করতে পারে, কারণ নেটওয়ার্ক যদি কনজেস্টেড হয়ে যায়, তখন বেশি বেশি যদি
সেগমেন্ট লস হয়, তাহলে এটা আসলে আমার জন্য ভালো না। তখন আমি কি করব, যে আমি যদি এতগুলা ডেটা প্রসেস করতে না পারি, তখন আমি বলবো যে আমাকে একটু কম করে সেগমেন্ট পাঠাও। এই সিনারিওতে দেখো উইন্ডো সাইজ দেয়া আছে 3000 বাইট, দ্যাট মিনস রিসিভার ম্যাক্সিমাম 3000 বাইট রিসিভ করতে পারবে। আফটার 3000 বাইট তাকে একটা অ্যাকনলেজমেন্ট পাঠাতে হবে, ঠিক আছে? সেন্ডার কি করলো, প্রথমে একটা সেগমেন্ট পাঠাইলো যার সাইজ হচ্ছে 1500 বাইট। 1 থেকে 1500 বাইট সে রিসিভ করলো ধরো, ঠিক আছে? এরপরে সে কি, রিসিভার যদি এটা রিসিভও করে, সে কিন্তু অ্যাকনলেজমেন্ট পাঠাবে না, কারণ কি, তার উইন্ডো সাইজ ফিল আপ হয়নি। সেন্ডার কি করলো, আরো 1500 বাইট পাঠাইলো। সো টোটাল সে 3000 বাইট পাঠাই দিল। 3000 বাইট পাঠাই দেওয়ার পরে রিসিভার ইজ নাও বাউন্ড টু সেন্ড অ্যান অ্যাকনলেজমেন্ট টু দ্য সেন্ডার, যে তুমি এখন আমাকে আর পাঠাও না, বা আমাকে এতটুকু করে পাঠাও, বা এর চেয়ে কম বেশি করে পাঠাও, সেটা বলবে। সে ওকে জানাবে যে আমি এখন নেক্সট যখন পাঠাবা সেটা 3001 থেকে পাঠাবা, ঠিক আছে? আপ টু দিস খুব ঠিক আছে, ভালো আছে। এখন সেন্ডার কি করলো, আবার পাঠাইলো। তো সামহাউ প্রথম 1500 বাইটটা লস হইলো, মানে 3 নাম্বারটা লস হয়েছে। 1 নাম্বার 2 নাম্বার তো গেছে, 3 নাম্বারটা লস্ট হয়েছে, আবার 4 নাম্বারটা ঠিক মতন গেছে। রিসিভার কি করবে, অ্যাকনলেজমেন্ট নাম্বার কত দিবে, 3001, কারণ কি, সে থার্ডটা তো পায় নাই। প্রথমটা ছিল কত, প্রথমটা ছিল 1 থেকে 1500, নেক্সটটা ছিল কত, 1501 থেকে 3000, থার্ডটা ছিল 3001 থেকে কত ছিল বলো, 4500, ফোর্থটা হচ্ছে 4501 থেকে 6000। তো এর মধ্যে এটা লস্ট হয়েছে। রিসিভার অ্যাকনলেজ করছে দেখো কত, 3001, দ্যাট মিনস আমি কিন্তু এটা পাই নাই। এবং সে কি করলো, তার উইন্ডো সাইজটা মিনিমাইজ করে দিল, বললো এখন তুমি আমাকে ম্যাক্সিমাম 1500 বাইট পাঠাবা। আগে উইন্ডো সাইজ সে বলে দিছিল 3000 বাইট পাঠাইতে, এখন সে এটাকে শ্রিঙ্ক করে দিছে, কারণ সে দেখতেছে তার প্যাকেটটা লস্ট হচ্ছে, তাই সে উইন্ডো সাইজটাকে মিনিমাইজ করছে। বুঝা গেছে? হুম। হুম, মানে একটা কানেকশনের মধ্যে উইন্ডো সাইজ চেঞ্জ করা যায়। চেঞ্জ হতে পারে, হ্যাঁ। প্রথমে একটা ইনিশিয়াল দিয়ে শুরু করবে তারা, কিন্তু যদি দেখে যে আমার নেটওয়ার্কটা কনজেশন এবং আপ ডাউন করতেছে তার আহ, মানে পারফরমেন্স, দেন দ্য উইন্ডো সাইজ ক্যান বি শ্রিঙ্কড। ওকে, এখন আমরা দেখব যে সেন্ডার এবং রিসিভারের উইন্ডোটা কিভাবে স্লাইড হয়। সেন্ডার স্লাইডিং উইন্ডো আর রিসিভার স্লাইডিং উইন্ডো। সেন্ডার স্লাইডিং উইন্ডোতে কি থাকবে, সেন্ডার যেটা তাকে সেন্ড করতে চায় সেটার ইনফরমেশন। আর রিসিভার স্লাইডিং উইন্ডোতে কি থাকবে, রিসিভার সেন্ডার সাইড থেকে যে ডেটাগুলো রিসিভ করছে সেগুলো সে তার বাফারে বসাবে। সো এই সিনারিওতে কি বলছে দেখো, যে আমার উইন্ডো সাইজ দেয়া আছে 100 বাইট। এটা কার কার উইন্ডো সাইজ, সেন্ডারের না রিসিভারের? সেন্ডারের না, রিসিভারের। সেন্ডারের কোনো উইন্ডো সাইজ থাকে না নাকি? অবশ্যই থাকে, সেন্ডারের উইন্ডো সাইজ থাকবে যখন সে রিসিভার হিসেবে কাজ করবে তখন। আচ্ছা, ও, এখন সে যখন সেন্ডার পয়েন্ট অফ ভিউতে আসে, এবং সে যখন একটা উইন্ডো বানাচ্ছে, সে কার জন্য উইন্ডোটা বানাচ্ছে, কাকে সেন্ড করবে, আরেকজনকে, তাই না? সেন্ড করবে কাকে, অন্যজনকে না, নিজেকে তো আর না, সেন্ড করবে আরেকজনকে, তার জন্য সে উইন্ডো বানাচ্ছে। আরেকজনের উইন্ডো সাইজ কত, 100 বাইট। তাই সে যে জায়গাটা তৈরি করতেছে, এই জায়গাটার মধ্যে যে ডেটাটা রাখবে, এই ডেটাটা কার ডেটা, যাকে সে পাঠাবে তার জন্য রেডি করতেছে না? বুঝছো? হ্যাঁ হ্যাঁ মিস। সো সেন্ডারের স্লাইডিং উইন্ডোতে এখানে দেওয়া আছে কত, যে উইন্ডো সাইজ হচ্ছে 100 বাইট, তার মানে সেন্ডার এট এ টাইম রিসিভারকে 100 বাইট পাঠাতে পারে। এখানে খেয়াল করো, যেটা ডটেড লাইন দিয়ে দেওয়া আছে 200, দ্যাট মিনস এতটুকু পর্যন্ত পাঠানো হয়ে গেছে অলরেডি, এবং অ্যাকনলেজমেন্টও পেয়ে গেছে। তাই এটা নিয়ে আর চিন্তা করতে হবে না। ধরো কন্টিনিউয়াস একটা ফ্লো হচ্ছে, তো ওই ফ্লোয়ে ধরো 0 থেকে 200 পর্যন্ত ডেটা ইজ অলরেডি রিসিভড বাই দ্য রিসিভার, অ্যান্ড সে ওটার জন্য অ্যাকনলেজমেন্টও সেন্ডারকে পাঠাই দিছে, তাই সেন্ডার এটা
নিয়ে আর চিন্তা করতে হবে না। সো এখানে জন্য বলছে বাইটস দ্যাট আর অলরেডি অ্যাকনলেজড। আচ্ছা, এরপরে 201 থেকে 300 এটা হচ্ছে রিসিভারের উইন্ডো সাইজ, এবং সেন্ডার কি করবে, এই জায়গায় ডেটাগুলাকে বসাবে, তারপরে সে থ্রো করবে, মানে স্ট্রিম অফ বাইট করে পাঠাবে। সো উইন্ডো সাইজ অ্যাজ অ্যাডভার্টাইজ বাই দ্য রিসিভার 201 থেকে 300। এখন এখানে কয়েকটা ভ্যারিয়েবল আছে, একটা হচ্ছে এসএফ, একটা হচ্ছে এসএন। এসএফ মানে হচ্ছে ফার্স্ট আউটস্ট্যান্ডিং বাইট, আর এসএন মানে হচ্ছে নেক্সট বাইট টু সেন্ড। এসএফ মানে কি, আমি যেটা অলরেডি পাঠাইছি কিন্তু এখনো রিসিভার আমাকে যার জন্য অ্যাকনলেজমেন্ট দেয় নাই। আর এসএন হচ্ছে যেটা আমি নেক্সট পাঠাবো। তাহলে এই ছবিটা দেখে বলো তো, সেন্ডার কত বাইট অলরেডি পাঠাইছে, 100 বাইটের মধ্যে কত বাইট অলরেডি পাঠাইছে? 260 পর্যন্ত পাঠাইছে। এগুলো কত বাইট তাইলে? 60 বাইট, হ্যাঁ, তাই না? যদি এসএন থেকে এসএফ বিয়োগ করো তাহলে তো তুমি সেন্ডার কতটুকু পাঠায় দিছে সেটা পেয়ে যাবা। এটা সে শুধু পাঠাইছে কিন্তু অ্যাকনলেজমেন্ট কিন্তু পায় নাই। ওকে, দেখো এখানে লেখা আছে আউটস্ট্যান্ডিং বাইট সেন্ড বাট নট অ্যাকনলেজড। আচ্ছা, আর এই বাকিটা 100-র মধ্যে বা 60 হচ্ছে 201 থেকে 260 পর্যন্ত পাঠাইছে, আর এই যে বাকি যে ঘরটা আছে সেটা এখনো সে পাঠায় নাই। এটা হচ্ছে তার বাকি ইউজেবল উইন্ডো। কার বাকি ইউজেবল উইন্ডো? রিসিভারের। বুঝছো? বুঝছো তো নাকি? আচ্ছা, এরপরে উইন্ডো সাইজ যেহেতু 100 বাইট, তার মানে যে 300 থেকে বাকি সামনের দিকে যেই অংশটা আছে সেটা এখন পাঠানো যাবে না। কারণ কি, তার উইন্ডো সাইজ 100, সো সে 201 থেকে 300-র বেশি প্রসেস করতে পারবে না। সো বাইটস দ্যাট ক্যান নট বি সেন্ট, এটা হচ্ছে এটা। সো নীল যে জায়গাটা এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল উইন্ডো। এই উইন্ডোর কিছু অংশ ইউজড হইতে পারে, বাকি অংশ খালি থাকতে পারে, অথবা পুরো অংশটাই ইউজড থাকতে পারে। বোঝা গেছে? বাট উইন্ডোর বাইরে সে নিতে পারবে না, সোজা কথা। ক্লিয়ার? বুঝছো কি? আচ্ছা, সো স্লাইডিং উইন্ডোটা কিভাবে সে আসলে স্লাইড করে, একটা হচ্ছে লেফট ওয়াল আর একটা হচ্ছে রাইট ওয়াল। সো সেন্ডারের সাইডে যদি কখন লেফট ওয়ালটা সামনে আসবে বা ক্লোজ হবে বলো তো, লেফট ওয়ালটা সামনের দিকে যাবে কখন? যখন মানে অ্যাকনলেজ হয়ে যাবে যে পাইছে তখন। যখন যে ডেটাগুলা অ্যাকনলেজ অলরেডি হয়ে যাবে তখন লেফট ওয়ালটা সামনের দিকে আগাবে। রাইট ওয়ালটা শ্রিঙ্ক করতে পারে কখন, কমতে পারে কখন? এইদিকে শ্রিঙ্ক মানে 100 বাইট ছিল 90 হইতে পারে কখন? যখন রিসিভারের প্রসেসিং হবে না, তাই না? বা সামহাও কোনো ডেটা যদি লস্ট হয়, রিসিভার যদি উইন্ডো সাইজ কমাইতে চায়, তখন রাইট ওয়ালেরটা শ্রিঙ্ক করবে না? বুঝছো? রাইট ওয়াল সামনের দিকে ওপেন হবে কখন, বাড়তে থাকবে কখন? যখন নর্মাল ফ্লোতে ডেটা আদান প্রদান হইতে থাকবে তখন রাইট ওয়ালটা ডান দিকে আগাইতে থাকবে না? সে 200, 300, 400, 500 এরকম করে নিতে থাকবে না? বুঝতে পারছো? সো রাইট ওয়ালটা শ্রিঙ্কও করতে পারে আবার ওপেনও হইতে পারে। শ্রিঙ্ক করবে কখন, যদি সেগমেন্টগুলো লস হয় তখন রিসিভার বলবে যে আমি উইন্ডো সাইজটা কমাতে চাই, শ্রিঙ্ক করতে চাই। আর রাইট ওয়ালটা ওপেন হবে কখন, যখন নর্মাল ফ্লোতে সবগুলা সেগমেন্ট সে সাকসেসফুলি রিসিভ করবে, তখন রাইট ওয়ালটা রাইটে শিফট করবে আরো। ঠিক আছে? মিস মিস এখানে হচ্ছে রাইট ওয়ালটা হুম। ওই ওপেন হইতে পারে যদি রিসিভারের উইন্ডো সাইজ বাড়াই দেয় না, ফর সাম উইন্ডো রিজন, সাইজ এরকম কিন্তু কি না, হবে? রিসিভার উইন্ডো সাইজ সাধারণত বাড়ে না, এটা তো একটা ফিক্সড মেমোরি। উইন্ডো সাইজ কিন্তু বাড়ে না। ঠিক আছে? 100 বাইট মানে তার মেমোরিতে 100 বাইট আছে। বাট রাইট ওয়ালটা রাইটে শিফট হওয়া মানে কি, ডেটাগুলো প্রসেস হয়ে উপরে চলে যাইতেছে, 100 বাইটের এখন কিছু অংশ খালি হচ্ছে, তাই সে ডান দিকে সরবে। বুঝছো? আচ্ছা। ঠিক
জি মিস। এখানে দেখো একটা এক্সাম্পল দেয়া আছে যে সেন্ডারের স্লাইডিং উইন্ডোতে আমার এই একটা অবস্থায় আছে এখন সে। সো তার হচ্ছে উইন্ডো সাইজ হচ্ছে 100, আর ভেরিয়েবল এসএফ হচ্ছে 201, আর এসএন হচ্ছে 261, এটা দেওয়া আছে। ঠিক আছে, এখন 201 থেকে 260 পর্যন্ত সে কি করছে, পাঠাই দিছে, কিন্তু এখনো অপর সাইড থেকে অ্যাকনলেজমেন্ট আসে নাই। নেক্সট সে এত থেকে পাঠাবে। এখন দেখো ব্রাউন কালার যে জায়গাটা হইছে, সেই জায়গাটা মানে কি, সেই যে ডেটাটা পাঠাইছিল 201 থেকে 260, তার মধ্যে 201 থেকে 240-এর জন্য রিসিভার সাইড থেকে অ্যাকনলেজমেন্ট চলে আসছে। দেখো, সেন্ডার রিসিভস আ সেগমেন্ট উইথ অ্যাকনলেজমেন্ট 241। ঠিক আছে, তার মানে কি 201 থেকে 260 পর্যন্ত সে ডেটা পাঠাইছিল। পাঠানোর কিছু মোমেন্ট পরে সে দেখলো কি রিসিভার একটা অ্যাকনলেজমেন্ট পাঠাইলো যার ভ্যালু হচ্ছে 241। তার মানে কি রিসিভার 241 পর্যন্ত রিসিভ করছে, মানে ডেটা তো একটা স্ট্রিম অফ বাইটে যাচ্ছে। 201 থেকে 260 পর্যন্ত সেন্ডার পাঠাইছে, কিন্তু রিসিভার অলরেডি তার বাফারে রাখছে কতটুকু, 240 পর্যন্ত। 201 থেকে 240 পর্যন্ত। আচ্ছা, আমি একটু লিখি এখানে, এটা হচ্ছে 201 থেকে আমার এটা হচ্ছে 300 টোটাল, হ্যাঁ। সো 201 থেকে সে পাঠায় দিছে 201 থেকে 260, এটা সেন্ডার সাইড থেকে চলে আসছে। রিসিভার সাইডে সে যেহেতু অ্যাকনলেজমেন্ট পাঠাইছে এর কাছে 241, তার মানে রিসিভারের যে বাফার, এই বাফারে 201 থেকে 240 পর্যন্ত ডেটা কি ফিল আপ, তাই না? বুঝছো এবার? তাই সে কত পাঠাইতে পারছে, অ্যাকনলেজমেন্ট 241। বুঝতেছো? তাহলে আমাকে বলো রিসিভারের যে বাফার আছে তার মধ্যে অ্যাভেলেবল স্পেস কত আছে এখন? 60। 60। এর জন্য এখানে লেখা উঠছে এন্ড রিসিভিং উইন্ডো 60। ক্লিয়ার? বুঝছো নাকি? সে সেন্ডার পাঠাইছে কত, 201 থেকে 260, টোটাল 60 বাইট পাঠাইছে, কিন্তু 60 বাইটের পুরাটা রিসিভারে এখনো পৌঁছায় নাই। কতটুকু পৌঁছাইছে, 240 পর্যন্ত। তাহলে সে পাইছে কত, 40 বাইট। বাকি এখনো তার ঘর খালি আছে কত, 60 বাইট। এখন ওই 60 বাইটের মধ্যে কতটুকু ঢুকবে, 241 থেকে 260, বাকি যেটা সে পাঠাবে। বুঝছো না? ক্লিয়ার? যখন সে 241 পর্যন্ত, হ্যাঁ কিছু বললা, কথাটা আসে নাই ঠিকভাবে। আচ্ছা, যখন বুঝেছি মিস। আচ্ছা যখন সে 240 পর্যন্ত পেয়ে গেছে, তখন সে কি করবে, তার লেফট ওয়ালটা ডান দিকে সরাবে না? তাই দেখো এসএফ আগে ছিল এখানে, এখন এসএফ কই আসছে, 241-এ। এটার মানে কি, ফার্স্ট আউটস্ট্যান্ডিং বাইট। দ্যাট মিনস এইটার থেকে এটার জন্য সে এখনো অ্যাকনলেজমেন্ট পায় নাই, কিন্তু এগুলা কিন্তু সে অলরেডি পাঠাই দিছে। সে কিন্তু পাঠাইছে 260 পর্যন্ত। সো এখন তার লেফট ওয়ালটা ডান দিকে আসছে, কিছু অ্যাকনলেজমেন্ট পাইছে, কিছুর অ্যাকনলেজমেন্ট পায় না, সোজা কথা। এই স্টেপের পরে এসএফ হয়ে গেল 241, আর এসএন 261-তেই আছে। নেক্সট, এখন এতটুকু পর্যন্ত, দ্যাট মিনস 0 থেকে 240 পর্যন্ত অলরেডি অ্যাকনলেজ, তাই দেখো এই জায়গাগুলো হচ্ছে ডটেড হয়ে গেছে। দ্যাট মিনস এটা নিয়ে সেন্ডারের আর চিন্তা করার দরকার নাই। সেন্ডার এখন চিন্তা করবে কত, 241 থেকে 300 পর্যন্ত। বোঝা গেছে? তো সেন্ডারের জন্য কি
আউটস্ট্যান্ডিং বাইট হচ্ছে 241 থেকে 260, যেটা সে পাঠাইছে কিন্তু অ্যাকনলেজমেন্ট পায় নাই। আর সেন্ডারের জন্য বাকি যে বাইটটা আছে যেটা হচ্ছে 261 থেকে 300, সেটা কি, যেটা সে নেক্সট পাঠাইতে পারবে, তার ইউজেবল উইন্ডো। আচ্ছা, 301 থেকে বাকিটা কি, যেটা সে ইউজ করতেই পারবে না, কারণ এটা হচ্ছে 100কে ক্রস করে ফেলে, তাই 301 থেকে সামনের দিকে 340 পর্যন্ত যে ডেটাগুলো আছে সেগুলাকে সে এখন ধরতে পারবে না বা সেন্ড করতে পারবে না, কারণ রিসিভারের উইন্ডো সাইজ মাত্র 100 বাইট। আচ্ছা, এখন কিছুক্ষণ পরে দেখো রিসিভারের উইন্ডো সাইজ রিসিভার কত বললো, এই যে কত বলছে বলো তো, এই দেখতে পাও না, 100 100। এটার মানে কি, তার মানে খালি জায়গা কত হয়ে আছে, গেছে 100 আছে। তার বাফারে এখন টোটাল 100 খালি জায়গা আছে। তার মানে সে তো 240 পর্যন্ত এতক্ষণ ফিল আপ ছিল, তার মানে তার যদি আরো 100 খালি জায়গা থাকে, তার মানে এখানে সে কতটুকু রাখবে, 240 থেকে না সামনে কতটুকু বাড়বে, 340, তাই না? তার মানে রিসিভারের ক্ষেত্রে সে তার যে বাফারে যে ডেটাগুলো ছিল সেটাকে প্রসেস করে সরায় ফেলতে পারছে, তাই তার স্পেস খালি হয়েছে। বুঝতে পারছো? বুঝো নাই? জি মিস। ওকে, সো এই যে উইন্ডোটা এখন 301 থেকে 340-এ কেন আসছে বুঝছো? কারণ সে বলতেছে আমি এখন রিসিভ করতে পারবো 100 বাইট, এখন আমার রিসিভিং উইন্ডো 100 বাইট। তো সে অ্যাকনলেজমেন্ট পাঠাইছিল কত, 241। তাহলে 241 থেকে সে যদি আরো 100 বাইট রিসিভ করতে পারে, তাহলে সেন্ডার 241 থেকে 340 পর্যন্ত তাকে পাঠিয়ে দিবে না? তার মানে সেন্ডার কি বুঝবে, রিসিভারের বাকি সবগুলা প্রসেস করা হয়ে গেছে না? ক্লিয়ার? সো এটা গেল সেন্ডারের সাইডে। এখন রিসিভার সাইডের স্লাইডিং উইন্ডোটা কি দেখো, যে আমার ডেটা কতটুকু প্রসেস হয়ে গেছে, দ্যাট মিনস বাইটস দ্যাট হ্যাভ বিন অলরেডি বিন পুলড বাই দ্য প্রসেসেস, মানে 200 পর্যন্ত এইচটিটিপি প্রোটোকলে ধরো চলে গেছে, আপার লেয়ারে চলে গেছে, এইচটিটিপি কে দিয়ে দিছে, ঠিক আছে? এখন সে তার বাফারে এতটুকু জায়গা আছে যার মধ্যে কিছু জায়গা খালি আছে আর কিছু জায়গায় কিছু সেগমেন্ট আছে যেগুলো এখনো প্রসেসিং শেষ হয় নাই। তো প্রসেসিং শেষ হয় নাই কতটুকু, 201 থেকে 260 বাইট রিসিভড অ্যান্ড অ্যাকনলেজড ওয়েটিং টু বি কনজিউমড বাই প্রসেস। এটার মানে কি, এটার মানে হচ্ছে এটা সে সেন্ডার থেকে পাইছে, সেন্ডারকে অ্যাকনলেজমেন্টও পাঠিয়ে দিছে যে আমি পাইছি, কিন্তু এইচটিটিপি কে এখনো পাঠায় নাই, ডেটাটা প্রসেসিংটা শেষ হয় নাই। ক্লিয়ার? বুঝতেছো টার্মিনোলজিগুলো? তার মানে তার বাফারে কতটুকু জায়গা ফিল আপ, 60 বাইট ফিল আপ, খালি জায়গা আছে কতটুকু, 40 বাইট। ক্লিয়ার? যেহেতু এতটুকু তার স্পেস খালি আছে উইন্ডো সাইজের, টোটাল উইন্ডো সাইজ 100, 60 বাইট ফিল আপ, তাহলে সে অ্যাভেলেবল বর্তমান উইন্ডো কত, 40 বাইট। দিস ইজ দ্য কারেন্ট রিসিভিং উইন্ডো। আমি এইভাবে শ্রিঙ্ক হয়ে গেল এখন, যে ছোট হয়ে গেছে। ছোট হয়নি তো, এটা ও দিস ইজ দ্য যখন এটা রিমেইনিং। এই পাশে আচ্ছা আসবে তখন হচ্ছে লেফট ওয়ালটা আগাবে, লেফট ওয়ালটা তখনই আগাবে যখন এই ডেটাগুলো আপার লেয়ারে যাবে, এখনো কিন্তু যায় নাই। এটা হচ্ছে বাফারের বর্তমান অবস্থা কি, কিছু ডেটা আছে যেটা প্রসেস হয় নাই, আর বাফারের কিছু স্পেস এখনো খালি আছে যেখানে সে সেন্ডার সাইড থেকে ডাটা এসে ঢুকতে পারবে। বুঝছো? ওকে ওকে।
এরপরে 301 থেকে কোনো কিছু আসতে পারবে না, কারণ সেটা 100-কে ওভারফ্লো করবে। সো বাইটস দ্যাট ক্যান নট বি রিসিভড, 301 থেকে ডেটা সে নিবে না। বোঝা গেছে? ক্লিয়ার? সো লেফট ওয়াল ক্লোজ হওয়া মানে কি? লেফট ওয়ালটা ক্লোজ হয়ে সামনের দিকে আসতেছে, রাইট ওয়ালের দিকে যাচ্ছে। রাইট ওয়ালটা ওপেন হওয়া মানে কি? তো রাইট ওয়ালটা ওপেন হওয়া মানে কি? রাইট ওয়ালটা ডান দিকে সরা মানে কি? মানে রিসিভ করে প্রসেস করে ফেলছে, সেন্ড করছে, তো এখন রাইট ওয়ালটা ডান দিকে সরা মানে সে নতুন আরো কনজাম্পশন বাড়াইতে পারবে। দ্যাট মিন্স কখন বাড়াইতে পারবে? যখন সে তার বাফারে যে ডেটাগুলো আছে সেটা প্রসেস করে অ্যাপ্লিকেশন লেয়ারকে দিয়ে দিতে পারবে, তখন রাইট ওয়ালটা ডান দিকে সরবে। বুঝছো? ক্লিয়ার? শুনতেছো? আচ্ছা, আর আর 4-5টা স্লাইড বাকি আছে, পড়াই ফেলবো নাকি নেক্সট ক্লাসে পড়বা? হ্যালো? নেক্সট ক্লাসেই করি তো। আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসে তাহলে আমি তো একটা নেক্সট ক্লাস হচ্ছে শনিবার, তাহলে শনিবার হচ্ছে মানে এই স্লাইডটা শেষ করতে আমার আর 10 মিনিট লাগবে, তো বাকি সময়টা আমি রিভিউ রাখবো, ঠিক আছে? অতটুকু পড়াইলে হচ্ছে আমাদের সিলেবাস শেষ। সিলেবাস হচ্ছে আপ টু লেকচার 7। সো নেক্সট ক্লাসে এই স্লাইডটা শেষ করতে 10 থেকে 15 মিনিট লাগবে, তারপরে বাকি যে সময়টা সেটা হচ্ছে আমি প্রবলেম সলভ করবো তোমাদের মিড রিলেটেড যেসব কনফিউশন বা কোয়েরিগুলো আছে সেটা তাহলে নেক্সট ক্লাসে নিয়ে আসবা। ওকে, বুঝছো? আর কয়টা স্লাইড আছে? 6টা স্লাইড আছে। তাহলে আজকে শেষ করি। হ্যালো? জি, জি, yes, ma'am.